নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মাজলিমাতি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি নিজের অধিকার যে খর্ব করলো, অধিকার রক্ষার জন্য যে এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যু নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলছেন, নি'মাল মিতাতু আইয়ামুতার রাজুলু দুনা হাক্কিহি। যেই ব্যক্তি নিজের অধিকার এবং হক প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুবরণ করবে, তার মৃত্যু সব থেকে ভালো মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছিলেন, একটা সূরা সকলে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলিমদেরকে দান করলেন, যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসর নাযিল করলেন। সকলে আমার সাথে সাথে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন বিজয় আসবে, ইযা জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, তোমরা পিটাপিটি করবা নাকি, মারামারি করবা নাকি? এটা তো আল্লাহ তাআলা বলেন নাই। অন্যের মাল জোর করে হরণ করবে, এটা তো আল্লাহ তাআলা বলেন নাই। ক্ষমতার দাপট দেখাইয়া মানুষদেরকে অত্যাচার করবে, জুলুম করবে, এটা তো আল্লাহ তাআলা বলেন নাই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন আপনার দল ভারী হয়ে যাচ্ছে, দিনে দিনে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে, মুসলমান হচ্ছে। ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন এরকম দলবাড়ি হয়ে যাবে, ইসলামে যখন লোকজন আসবে, মারামারি পিটাপিটি করা যাবে না। এই মক্কায় যখন ছিলাম, অনেক অত্যাচার করেছিস, অনেক জুলুম করেছিস, নামাজ পড়তে পারি নাই, সাহাবীদেরকে রক্তাক্ত করেছিস, কেটে টুকরো টুকরো করেছিস, এখন প্রতিশোধ নিব। এটা তো আল্লাহ তাআলা বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. قال النبي رسول الله صلى الله عليه وسلم، من قتل دون ماله فهو شهيد، ومن قتل دون أهله أو دون دمه أو دون دينه فهو شهيد. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदान शहीद उहुद की मैदान में। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अब सुल्तान मदीना महबत व सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर फसीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रोक सर्क सरा कर का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। रोक सर से कर का जरा रोक सर से बर के जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर है सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जात अगर दिल में मजा हो हर चीज़ में लज्जात अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরো, সম্মানিত যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালের মুহতারেমা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করলেন। আল্লাহ পাকের করম এবং ফজলে আমরা ঠান্ডা আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আমাদেরকে আজকে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের আলোকে প্রয়োজনের আয়োজনে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। দীপ্ত কণ্ঠে মুনিবের সন্তুষ্ট চিত্তে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ারা, আমার প্রিয় হাজির, যখন মসজিদে জুমার আজান হয়ে যায় তখন উম্মতে মুহাম্মাদির জন্য, যারা মুসলিম সকলের জন্য জুমার আজানের সাথে সাথে পৃথিবীর সমস্ত কাজগুলি জমার প্রস্তুতি ছাড়া তার জন্য হারাম হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। এর জন্য অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় বলতে হয়,
এই সময় উচিত ছিল আমাদের 1 তলা 2 3 তলা 4 তলা 5ম তলা পর্যন্ত পরিপূর্ণভাবে ভরপুর আগের থেকেই জায়গা নেওয়া। শুক্রবার হাজ্জুল মাসাকিন, মিসকিনদের হজের কথাও বলা হয়েছে, গুনাহ মাফের দিন, এবং কোন কোন রাওয়ায়াতে এই দিনটাকে ঈদের দিনের মতো বলা হয়েছে। গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা জুমার ভিতর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা শোনো, যারা এনেছো ঈমান, জুমার নামাজ হয়ে যায় যদি আজান, বেচা কিনা সব বন্ধ করিয়া তখন রবের ডাকে সাড়া দাও, তখন তোমাদের জন্য এটা উত্তম, ইহা বুঝিতে পারিতে যদি তোমরা তাহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং জুমার নামাজের যখনই আজান হবে, আপনারা যারা আজকে আগে এসেছেন আলহামদুলিল্লাহ, সকলকে সাদর সম্ভাষণ, আন্তরিক মোবারকবাদ। সামনে যাতে অন্য যারা রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাদেরকে বলবেন ভাই আজকে জুমার দিন। আশেপাশে ব্যবসায়ী যারা আছে তাদেরকে বলবো আজকে জুমার দিন, তাড়াতাড়ি আমাদেরকে অবশ্যই জুমার নামাজে উপস্থিত হতে হবে। আপনারা দেরি করে আসেন, এর জন্য মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা নিলে আমাদেরও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের 5 থেকে 10 মিনিট দেরি হয়ে যায়। পরে আপনারা আবার কেউ এরকম অধৈর্য মানুষ চিল্লাচিল্লি শুরু করে দেন। কেন? চিন্তা করে দেখুন তো, এখনো এই যে কত মানুষ এখনো বাকি রয়েছে না, কেন আপনারা আগে আসেন না কেন? আগে তো দেখতাম এই যে করোনার পর থেকে জানি কেমন একটা সমস্যা, এর পরে দেখি আলহামদুলিল্লাহ আসে লোক, কিন্তু পড়ে না। এখন থেকে আপনারা যারা আছেন, আপনাদেরকে রেসপন্সিবিলিটি রয়েছে, দায়িত্ব রয়েছে, সকলে আগে দাওয়াত দিবেন। নিজের ছেলেকে বলবেন, জামাইকে বলবেন, আশেপাশের যত মানুষ আছে তারা বলবেন যে জুমার আজানের সাথে সাথেই সমস্ত কাজ তোমাদের জন্য হারাম হয়ে যায়, তাড়াতাড়ি তোমরা মসজিদে উপবিষ্ট হয়ে নামাজ পড়ো, নির্ধারিত নামাজে পড়ে বয়ান শোনো। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা একটি গুরুত্বপূর্ণ মাস অতিবাহিত করছি। এই মাসটি হচ্ছে ডিসেম্বর মাস। আমরা জানি এটি আমাদের বিজয়ের মাস। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে বিজয়, এটি দিয়েছেন কে? জোরে বলেন, সকলে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় জালিমের পক্ষে নাকি মাজলুমের পক্ষে? মাজলুমের পক্ষে। প্রিয় হাজিরিন, আমাদের ইতিহাস জানতে হবে। আমরা তো আলহামদুলিল্লাহ 1971 সালে আমরা পরাধীনতার জিনজির থেকে আমরা মুক্তি পেয়েছি। লাল সবুজের এক উজ্জ্বল পতাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। এটি একটি নিয়ামত। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, যারা এই পরাধীনতার মধ্যে আবদ্ধ আছে, আপনি আরাকানের দিকে তাকিয়ে দেখেন, সেখানে নির্মম নির্যাতন, নিষ্ঠুর নির্যাতন সহ্য করতে না পেরে এরপরে আমাদের দেশে তারা আশ্রয় নিয়েছে। এখনো তারা রোহিঙ্গা সেখানে রয়েছে। এরপর দেখুন, ফিলিস্তিনের মধ্যে প্রায় 20,000 মতো এরকমভাবে ছোট শিশু বাচ্চা সহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাদের ঠিকমতো ঘুম হচ্ছে না। মাটির গর্তের ভিতরে কোন রকম এরকম ভাবে বা উন্মুক্ত আকাশে গোলার আঘাতে জর্জরিত তারা, এরকম নির্যাতনের ভিতরে তারা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা ইবাদত করতে ঠিক মতো পেরেছি, জুমায় অংশগ্রহণ করতে পারছি। অনেকে তাদের এরকম অন্তরের ভিতরে, মনের ভিতরে মনটাকে গুংরে গুংরে কাঁদছে। আজকে জুমার নামাজে অনেক জায়গায় হয়তো জামাত হবে না, তারা সেখানে নামাজ পড়তে পারবে না। এর জন্য স্বাধীনতা, এটি আমাদের জন্য নিয়ামত, এটি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিজয় দান করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু অত্যন্ত দুঃখ, আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের এই যে বাংলাদেশের ভিতরে আমরা যারা এখন আছি, নাটকের ভিতরে, সিনেমার মাধ্যমে, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে ইতিহাস না জানার কারণে আলেম ওলামাদেরকে ব্যঙ্গত করছে। কোন এক বিষয়ের ভিতরে নাটকের একটা সিন, সিনেমার একটা সিন, সেটাকে আপনার রাজাকার বানাইতে হবে। তো রাজাকার বানাতে হলেই দাড়ি লাগবে, তার রাজাকার বানাতে হলে টুপি লাগবে, তার নাউজুবিল্লাহ মিন যালিক। রাজাকার বানাতে হলে তাকে একটা জুব্বা লাগবে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ প্রয়োজনের আয়োজনে আপনারা জানেন সারা বাংলাদেশ ব্যাপী, বাইরেও আল্লাহ পাক নিয়েছে, বাংলাদেশ ব্যাপী আমি যেখানেই মাহফিলে যাই, এরকম ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা অনেকের সাথে আল্লাহর ঘরে সাক্ষী রেখে বলতে চান। তাদের কাছে আমি জিজ্ঞেস করেছি যে ভাই, স্বাধীনতার সময় রাজাকারদের চেহারা কি এরকম ছিল নাকি? অনেকেই বলেছেন না হুজুর, দাড়িও আমরা পাই না এরকম ভাবে, জুব্বা তো দূরের কথা।
মুক্তি বাহিনীকে, আমার নিজের নানা তিনি এক পীর সাহেব ছিলেন, মুক্তি বাহিনী যারা ছিল তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন, জায়গা দিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন। সুতরাং প্রপাগান্ডা ছড়িয়ে ওলামা হকদেরকে কাছ থেকে এক শ্রেণীর মানুষ আছে আলাদা করতে চায়, তাদেরকে রাজাকার বানাতে চায়। না, আপনি কিছু জানেন না। ভাতের শেষ লোকমায় পেট ভরে না, তার আগে পেটটাকে ভরতে হলে খাবারের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, যখন আপনারা জানেন পাক ভারত উপমহাদেশ যখন একসাথে ছিল, বিশেষ করে হিন্দুস্তান এবং বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান একটা কিন্তু ভারত উপমহাদেশে ছিল। এরপর যখন আলাদা হয়ে গেল, সম্মানিত ভাইয়ের আমার, আমরা যখন এই যে ভারত এক সময় পাকিস্তান এবং বাংলাদেশ, আমরা পরাধীনতার জিনজিরের মধ্যে আমরা আবদ্ধ ছিলাম। সেই সময়ের ইতিহাস তো আমরা জানি না। সম্মানিত ভাইয়ের আমার, সেই সময়ের ভিতরে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি তাদের জীবন বিপন্ন করেছেন। বালাকোটের ময়দানে এখনো তাদের কবর রয়েছে। আপনারা জানেন কিনা অনেকেই, সম্মানিত ভাইয়েরা আমার, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এরকম ভাবে মানুষের উপরে নির্মম নির্যাতন, নিষ্ঠুর নির্যাতন করা শুরু করলো, যখন পরাধীনতার জিনজরে আমরা আবদ্ধ ছিলাম, যখন এরকম ভাবে তারা আমাদের দেশকে, সম্মানিত ভাইয়েরা আমার, একটা নিষ্ঠুরতার স্টিম রোলার যখন তারা চালিয়েছে, সেই সময় প্রতিবাদ, প্রথম যখন প্রতিবাদ করেছে ওলামায়ে দেওবন্দ প্রতিবাদ করেছে। শুধু তাই নয়, ভারতের ভিতরে আপনার সেই খাইবার থেকে, চাঁদনি চক থেকে দিল্লির প্রত্যেকটা গাছের উপরে ওলামা হযরতের ঝুলন্ত ডেড বডি ছিল। তারা এরকম ভাবে ৬০,০০০ কোরআনের কপিকে পুরাই দিয়েছে। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা যখন বুঝতে পারছে যে যখন এরকম ভাবে মানুষ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, কোরআন যতদিন থাকবে ততদিন আমার বাহাদুরি চলবে না, এর জন্য কোরআনকে পুরায়া দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ পর্যন্ত ওলামা হযরত দারুল উলুম দেওবন্দের ওলামা হযরত যখন তারা সক্রিয়ভাবে যখন তাদের ব্যাপারে যখন এরকম নিষ্ঠুর নির্যাতনের বিরুদ্ধে যখন তারা প্রতিবাদ মুখর হয়েছে, সম্মানিত ভাইয়েরা আমার, জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি তাকে গ্রেফতার করে আন্দামানের কারাগারে ১ বছর নয় ২ বছর নয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তাকে ফাঁসিতে লটকায়া তাকে হত্যা করেছে, তিনি শহীদ হয়েছিলেন। শুধু তাই নয়, আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি এবং সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই বিশ্ব ভূখণ্ডের ভিতরে ভারত ভূখণ্ডের স্বাধীনতার প্রথম যে ডাক দিয়েছে, সম্মানিত ভাইয়েরা আমার, তিনি হচ্ছেন হযরতে শাহ আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এরপরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন হায়দার আলী, তার ছেলে, ইংরেজ শাসন ওই সময় একটা সৈনিক ছিল, সে হায়দার আলীর ছেলে ছিল টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি। সব ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এরকম ভাবে যুদ্ধ করে শেষ পর্যন্ত বেঈমানদের বেঈমানির কারণে সে শেষ পর্যন্ত শহীদ হয়। এরপরে আমরা জানি পলাশির যুদ্ধ যখন হয়, নবাব সিরাজউদ্দৌলা যখন আবার যখন বাংলাদেশের মানুষদেরকে যখন মুক্ত করার জন্য যখন এরকম ভাবে পলাশির যুদ্ধে যখন তিনি যখন এরকম ভাবে নিজে যখন সেই যুদ্ধের ভিতরে যখন কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ সন্তুষ্ট চিত্তে যখন এরকম ভাবে মুসলমানদেরকে এবং সমস্ত মানুষদেরকে যখন পরাধীনতার জিনজির আবদ্ধ থেকে যখন মুক্ত করতে চেয়েছিল, সেই সময় মীর জাফর নামে একজন বেঈমান, যাতে করে বাংলাদেশের যদি কেউ এখনো আমাদের সামনে বেঈমানি করে আমরা বলি যে মীর জাফর, ঠিক কিনা জোরে বলেন। ওই সময় নবাব সিরাজউদ্দৌলা রহমতুল্লাহ আলাইহি তিনি এরকম ভাবে শহীদ হয়ে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং 71-এর ভিতরে এরপরে আগে ভাষা আন্দোলনের জন্য আব্দুল জব্বার, আবুল বরকত তারা এরকম ভাবে জীবন দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে 71-এও আলহামদুলিল্লাহ, এরপরে আপনারা জানেন হাফেজ আলেম ওলামারা মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে লাল সবুজের পতাকা উপহার দেওয়ার জন্য 9 মাস নিরলস যুদ্ধের পরে তাদের দোয়া ছিল, অনেক আল্লাহর ওলিদের দোয়া ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন, ঠিক কিনা জোরে বলেন। এর জন্য ইতিহাস আমাদেরকে জানতে হবে। ওলামাদেরকে 71-এর আগে, এরপর যখন ভারত যখন এরকম ভাবে মুক্ত করার জন্য তখন আন্দোলনের ভিতরে সাধারণ ওলামা হযরত ছাড়া আর কোন এরকম রাজনীতি ও পার্টি কোন দল কেউ ছিল না। ওলামা হযরত দারুল উলুম দেওবন্দের যারা আছে আহলে হক ওলামাদের নেতৃত্ব ছিল সামনে, এবং সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। কালের বিবর্তনে এগুলো হারিয়ে গেলে আমাদের চলবে না। সম্মানিত ভাইয়ার আমার, হক এবং বাতিল শুধু আজকে নয়, মাথাচাড়া আগেও দিয়ে উঠেছিল, ঠিক কিনা জোরে বলেন।
সম্মানিত ভাইয়েরা আমার, হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরদিন থাকবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রহমত স্বরূপ আমাদের জন্য। আল্লাহর নবী তিনি এমন একজন নবী ছিলেন, দাসত্বর শৃঙ্খলা থেকে তিনি সবাইকে মুক্ত করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস ছিল যায়েদ ইবনে হারেসা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাসত্বর শৃঙ্খল থেকে বাদ দিয়ে তাকে নিজের সন্তান হিসাবে তিনি মঞ্জুর করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাইয়ের জায়গায় জায়গা করে দিয়েছেন। এরপরে গোলাম দাস ছিল, দাসকে তিনি যুদ্ধের ভিতরে সেনাপতি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য দাসত্বর শৃঙ্খলা থেকে সম্মানিত ভাইয়েরা আমার, দিনে দিনে যখনই এরকম ভাবে বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে, হক সেখানে দাঁড়িয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, বাতিল এসেছিল নমরুদের রূপ নিয়ে, সেখানে হক এসেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের রূপ নিয়ে। বাতিল এসেছিল ফিরাউনের রূপ নিয়ে, ওই জায়গায় হক এসেছে মূসা আলাইহিস সালামের রূপ নিয়ে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বনি ইসরাইলের রক্ত পিয়াসী রূপ নিয়ে যখন এসেছিল, সেই সময় হক হিসেবে দাঁড়িয়েছিল হযরতে ঈসা আলাইহিস সালাম। যখন রোম সম্রাট এবং পারস্য সম্রাট বাতিল হিসেবে দাঁড়িয়েছে, হক হিসেবে দাঁড়িয়েছেন আপনার এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ যখন বাতিলের পোশাক পরে যখন দাঁড়িয়েছে, তখন হকের পতাকা নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার সামনে হকের পতাকা নিয়ে দাঁড়িয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যখন এমনি ভাবে খলিফা মনসুর যখন সে বাতিলের পোশাক নিয়ে যখন দাঁড়িয়েছে, খলিফা মনসুরের সামনে আমাদের হানাফি মাযহাব ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাতিল যখন চারা দিয়েছিল মুতাসিম বিল্লাহ পোশাক নিয়ে, ওই সময় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হকের পতাকা উড্ডীন নিয়ে দাঁড়িয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাতিল যখন ওই সময়ের ভিতরে আলতাজুরির আগে যখন এমনি ভাবে দাঁড়িয়েছে, তখন হক এসেছে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি রূপ নিয়ে দাঁড়িয়েছে। বাতিল যখন তাতারীদের ফিতনার উপরে দাঁড়িয়েছিল, তখন আল্লামা ইবনে তাইমিয়া তখন হকের রূপ নিয়ে দাঁড়িয়েছিল। বাতিল যখন এরকম ভাবে জালালউদ্দিন আকবর রূপ ধারণ করেছে, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি হকের পতাকা উড্ডীন করে দাঁড়িয়েছেন। বাতিল যখন দাঁড়িয়েছিল ইসনা আশারা গ্রুপের হক একটা মিথ্যা মতবাদ নিয়ে, তখন হক নিয়ে দাঁড়িয়েছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। এবং বাতিল যখন দাঁড়িয়েছিল, যখন ভারতের পাঞ্জাবের যখন রাজা রণজিৎ সিং রায়, সেই সময় হক নিয়ে দাঁড়িয়েছিলেন শাহ ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন আগমন করেছিল ইংরেজের আকারে, হক নিয়ে তখন দাঁড়িয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত ভাইয়েরা আমার, বাতিল যখন আসল ধর্ম বিধ্বংসী বহুরূপী বেশ নিয়ে হক আসলো, তখন উলামায়ে দেওবন্দের লেবাস ধারণ করে হক প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা বুঝলাম, আজকে যতটুকু আমরা এতটুকু জানলাম যে উলামা হযরতকে বাদ দিয়ে স্বাধীনতার পরিপূর্ণতা, এটা আমাদের চিন্তা ভাবনা করা কল্পনা ছাড়া আর কিচ্ছু না। ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ উলামা হযরতের অবদান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, 1971 সালে এই যে এখন 16 ডিসেম্বর এই বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছিলেন। আর আল্লাহ তাআলা বলছেন, বিজয় যখন দিব তখন তোমরা শুকর আদায় করবে আল্লাহর, তাসবিহ পড়বে আল্লাহর। কারণ বিজয়, স্বাধীনতা শুধু সম্মানিত ভাইয়েরা আমার বিজয় লাভ করেছি, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের সকলের রক্ষা করতে হবে। এটা একটা ঈমানি আওয়াজ। ঠিক কিনা বলেন? আর যদি বলেন ঠিক কিনা। কিন্তু আমরা যদিও 71 স্বাধীন হয়েছে, আমরা কি সর্বোপরিভাবে আমরা স্বাধীন? যারা বলে স্বাধীন,
হক কথা বলার স্বাধীনতা থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ থাকতে হবে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণে থাকতে হবে। সমাজ অবৈধ অশ্লীলতা, পাপ পঙ্কিলতা দূরীভূত থাকতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, জমিনে যাদেরকে কর্তৃত্ব দিব, আমি রাজত্ব দিব, স্বাধীনতা দিব, এক নম্বর রেসপন্সিবিলিটি হচ্ছে ওই সমাজের লিডার, কেন্দ্র যারা রাষ্ট্র থেকে শেষ পর্যন্ত নামাজ কায়েম করবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাকুম ফিল আরদি ইয়াকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর দায়িত্ব নামাজ কায়েম করা। কি কায়েম করা? জোরে বলেন নামাজ কায়েম করা। কিন্তু এটা তো আমরা করতেছি না। একটু অন্তর দিয়ে একটু সময় ভাবুন তো, বিশ্বের ভিতরে আল্লাহ পাক কত দেশ এরকম ভাবে, কত মুসলমানরা আছে নির্মম নির্যাতনের শিকার। আপনি আর আমি জুমার নামাজ আজকে পড়তে আসলাম, কেউ তো বাধা দিল না। এই বেটা জুমার নামাজ পড়তে যাবি, খবর আছে বলছে নাকি? কেউ বলে না। রাতের বেলা ঘুমিয়েছি, তাহাজ্জুদ নামাজ পড়লে বা ইবাদতে আমরা যদি সময় কাটাই, কেউ কখনো বাধা দিয়েছে আমাদেরকে? বাধা দেয় না। তাহলে কিসের জন্য? আহা, এই যে নিয়ামত, আমরা বাঙালি হতে পেরেছি বিদায় আমরা এই নিয়ামত এখন আছি। আজকে যদি আপনি আমি রোহিঙ্গা থাকতাম, ওই ক্যাম্পের ভিতরে থাকতে হতো। ফিলিস্তিনে থাকলে ওখানে থাকতে হতো। তবে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এই পৃথিবীটা তো কিছু না, একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আজ আছি তো কাল নাই। কি বলেন? ঠিক না বেঠিক বলেন ভাই না? এর জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমার হাবিব আপনি অত্যাচারিত হবেন, তার প্রতিবাদ করেন। আমি ভালো আছি, নামাজ রোজা পড়ি দেখে, আমি দিনের পথে আসি দেখে তুমি আমাকে অত্যাচার করবা, আমাকে একটা খাবার দিবে, আমি বলবো যে আর একটা খাবার আমারে দাও। এটার নাম ইসলাম না। একটা মায়ের দিচ্ছ আমারে, আমি বলবো আর একটা দেন না। কেন তুমি আমাকে মারলা? অন্যায়ভাবে কেন আমাকে মারলা? এর প্রতিবাদ করতে হবে। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার হাবিব আক্রান্ত হবেন, আপনি অত্যাচারিত হলে, আপনি অত্যাচারিত যদি হন, নিপীড়িত যদি হন, আপনি তার প্রতিরোধ করুন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ৭১ সালে এর আগে ৯ মাস যারা যুদ্ধ করেছে, যারা এরকম ভাবে দেশের জন্য একাত্তরে জীবন দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা শহীদি মৃত্যু নসিব করে দেন। জোরে বলেন আমিন। এদের জন্য দোয়া করবেন খাস করে। আমি যদি জিজ্ঞেস করি, ভাই কয়দিন দোয়া করছেন শহীদদের জন্য, যারা এই নির্মম নির্যাতন সহ্য করে কত মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমার মনে হয় এমন হতে পারে, এমন মানুষ আছে যে শুরু থেকে এই পর্যন্ত কেউ দোয়া করেনি রে। আহা, এরা তো আমাদের আত্মীয়। আপনি দেখেন, কেউ না কেউ এরকম ভাবে অনেকে ক্ষতি করতে চায়, অনেকের ক্ষতি করি, কিন্তু আপনি জানেন না কে কার ক্ষতি করতেছেন। আচ্ছা, আপনি দেখেন, আমরা একটা উদাহরণ দেই। এখানে যদি আমি অনেকে জিজ্ঞেস করি যে ভাই আপনার দাদার নাম কি, বলতে পারবে কেউ, বা বলতে পারবে দাদার বাপের নাম কি। এই যে দাদার বাপের নাম, এর পরে যে আর রয়েছে, আমি যদি বলি ভাই দাদার নাম কি, আমি নিজেই তো দাদার বাপের নাম জানি না। আমি আপনাদেরকে কি বলবো? আমি দাদা পর্যন্ত সীমাবদ্ধ, এরপর আমি জানি না কিছু। আর কাউকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই বলো তো তোমার দাদার বাপের নাম কি, জানি না। তার বাপের নাম কি, জানি না। তো সেই দাদার বাপ 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 এরকম ছিল কি ছিল না? বলেন ছিল কি ছিল না? ছিল। তো আমি হয়তো এরকম হব, আমার ওই দাদার বাপের অমুক খালাতো ভাইয়ের বুইনের চাচার ছেলে। আমি হয়তো এমন হব যে আমার দাদা আমার নানির তার মায়ের অমুকের তমুর আত্মীয়র ছেলে। কি বলেন ঠিক না বেঠিক? আমরা যারা আছি বাংলাদেশে, যারা মুসলমান, কেউ আমরা সকলেই ভাই ভাই আত্মীয়। সম্মানিত ভাইয়েরা আমার, যারা এই ৯ মাস এরকম ভাবে গুলির সামনে থাকা, যে কোনো সময় মৃত্যুবরণ করবে, যারা জীবনটাকে হাতে নিয়ে আমাদেরকে একটা স্বাধীন দেশ উপহার দিল, তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব। আল্লাহ কবুল করেন, শহীদি মৃত্যু তাদেরকে দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা আহলিহি আও দুনা দামিহি আও দুনা দীনি ফাহুয়া শাহীদ। নিজের সম্পদ রক্ষা করতে যে নিহত হয় সে শহীদ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নিজের সম্পদ, হালাল সম্পত্তি অবৈধভাবে আন করা না। এই সম্পদ রক্ষা করার জন্য মাঝে মাঝে এরকম হয়, জমির দিক দিয়ে কেউ খবর দেয়, তোরা কই গেলি কই, অমুক পার্টি তো জোর করে জবরদস্তি করে তোমার জায়গা দখল করার জন্য আসছে। আপনি তো বসে থাকবেন না, কি বলেন? বসে থাকবেন? যারা আমি আসতেছি কয়েকজন নিয়ে যাবেন তো নিজের জায়গা দখল করার জন্য মারামারি ইচ্ছা নাই। যদি নিজের জায়গাকে নিজে হেফাজত করার জন্য আপনি যদি তাদের আঘাতে প্রতিঘাতে যদি আপনি নিহত হন তাহলে শহীদ মৃত্যু নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নিজের পরিবার পরিজন রক্ষা করার জন্য কেউ যদি জীবন দেয় শহীদ মৃত্যুবরণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? কোন এক জায়গায় প্রাইভেট কারে বা গাড়িতে কোনো জায়গায় রিকশায় যাচ্ছেন, ছিনতাইকারী হঠাৎ করে এসে আপনাকে অ্যাটাক করলো, কি আছে বের করে দাও। অথবা আপনার মেয়ের উপরে ইফটিজিং করলো, আপনার স্ত্রীর উপরে নির্মম নির্যাতন করলো, বিভিন্ন রকমের। আপনি কি বসে থাকবেন না বাধা দিবেন? সচেতন হলে তো বাধা দিবেন নাকি রেখে চলে আসবেন? ভাগবেন নাকি? তো বাধা দিবেন অবশ্যই। এই ধস্তাধস্তির মাধ্যমে যদি ছুরি কাটাতেও যদি নিহত হয় আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যু দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আও দুনা দামিহি আও দুনা দীনি ফাহুয়া শহীদ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের প্রাণ রক্ষা করার জন্য কেউ এরকম ভাবে অন্যায়ভাবে আঘাত করলো, নিজের প্রাণ রক্ষার্থে যদি এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যু নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে ধর্মের রক্ষার জন্য আমরা যারা মুসলমান কোরআনের মান সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য কেউ যদি জীবন দেয় জমিনের মধ্যে, কোরআনের জন্য জীবন দিল, নবীর মহব্বতে জীবন দিল, এই জীবন যে দিল সে সব থেকে উত্তম শহীদের মর্যাদা লাভ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মাজলিমাতি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি নিজের অধিকার যে খর্ব করলো, অধিকার রক্ষার জন্য যে এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মৃত্যু নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলছেন, নি'মাল মিতাতু আইয়ামুতার রাজুলু দুনা হাক্কিহি। যেই ব্যক্তি নিজের অধিকার এবং হক প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুবরণ করবে তার মৃত্যু সব থেকে ভালো মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছিলেন, একটা সূরা সকলে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলিমদেরকে দান করলেন, যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসর নাযিল করলেন। সকলে আমার সাথে সাথে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন বিজয় আসবে, ইযা জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, তোমরা পিটাপিটি করবা নাকি, মারামারি করবা নাকি, এটা তো আল্লাহ তাআলা বলেন নাই। অন্যের মাল জোর করে হরণ করবে, এটা তো আল্লাহ তাআলা বলেন নাই। ক্ষমতার দাপট দেখাইয়া মানুষদেরকে অত্যাচার করবে, জুলুম করবে, এটা তো আল্লাহ তাআলা বলেন নাই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন আপনার দল ভারী হয়ে যাচ্ছে, দিনে দিনে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে, মুসলমান হচ্ছে। ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন এরকম দল ভারী হয়ে যাবে, ইসলামে যখন লোকজন আসবে, মারামারি পিটাপিটি করা যাবে না। এই মক্কা
মক্কায় যখন ছিলাম অনেক অত্যাচার করেছিস, অনেক জুলুম করেছিস, নামাজ পড়তে পারি নাই, সাহাবীদেরকে রক্তাক্ত করেছিস, কেটে টুকরো টুকরো করেছিস, এখন প্রতিশোধ নিব। এটা তো আল্লাহ তাআলা বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ফাসাব্বিহ বিহামদি, বেশি করে আল্লাহর শুকর আদায় করো, তাসবিহ পড়ো, বলেন সুবহানাল্লাহ। বিহামদি, আল্লাহর প্রশংসা করো, ওয়াস্তাগফির, তওবা করো, ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক বিপদ আশঙ্কা, যত বিপদ আছে নিকটবর্তী বিপদের মেডিসিন হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার এবং দুরূদ শরীফ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা উত্তম তওবা কবুলকারী, বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা শুকর আদায় করব। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের প্রতিপালক ঘোষণা করছেন তোমরা কৃতজ্ঞ হও। যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে অবশ্যই তোমাদের নিয়ামত আমি বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকর আদায় করল না, সকলেই শুকর আদায় করেন। এই যে আমরা স্বাধীনতা পেয়েছি, সকলেই যারা আমার কথা শুনছেন বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দিন সেই স্বাধীনতার সময় ডিসেম্বর মাসে বেশি বেশি করে শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে স্বাধীন দিয়েছো যতটুকু আছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন فإذا مس الإنسان الضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون। আল্লাহ তাআলা বলছেন যখন কষ্টধন্য মানুষকে স্পর্শ করে যখন কষ্ট বিপদ আপদ, তখন সে আমাকে ডাকে। তারপর যখন আমি তাকে কোনো নিয়ামত প্রদান করি তখন সে বলে আমি তো লাভ করেছি নিজের জ্ঞানের মাধ্যমে, বস্তুতে এটি একটি পরীক্ষা, কিন্তু অধিকাংশই তারা জানে না। সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, দেখেন অনেক এরকম ভাবে বলে না আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা এটা করেছি ওটা করেছি। ওই সময় এই কথা বলার সাথে সাথে আল্লাহর নাম নেয় না, যে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। প্রত্যেকটা কথা বলার সাথে সাথে আমাদেরকে ভবিষ্যতের কাজগুলি বলতে হবে ইনশাআল্লাহ। যেই কাজটি চলে গিয়েছে বলতে হবে আলহামদুলিল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, প্রেজেন্ট এন্ড পাস্ট আলহামদুলিল্লাহ, ফিউচার ইনশাআল্লাহ, এটা যাতে আমাদের মনে থাকে। সম্মানিত ভাইয়েরা প্রিয় হাজিরিন, ইসলাম কত শান্তির, সুবহানাল্লাহ। ইসলাম বেঈমানি শিক্ষা দেয় না, কৃতজ্ঞতা শিক্ষা দেয়। হাল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ ইন্না আশকারান নাসি লিল্লাহি আযজা ওয়া জাল্লা আশকুরুহুম লিন-নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা যে পোষণ করে না সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ। যে ব্যক্তি মানুষের শুকর আদায় করল না, কৃতজ্ঞতা যার মধ্যে নাই, অকৃতজ্ঞ, বেঈমান, আল্লাহ তাকে পছন্দ করে না। যে মানুষের যে কৃতজ্ঞতা যে করতে পারে না, অনেক মানুষ অনেকের উপকার করে, বর্তমান সমাজের ভিতরে উপকার করলে বেঈমানি করে বেশি। কে বলেন ঠিক না বেঠিক? এরকম করে বেঈমানি করে। তো অকৃতজ্ঞ যারা আছে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা করতে জানে না সে আল্লাহ পাকেরও প্রতিও সে কৃতজ্ঞ নয়। আল্লাহর প্রতি সবচেয়ে সেই বেশি কৃতজ্ঞ যে মানুষের প্রতি কৃতজ্ঞ। সুবহানাল্লাহ। এর জন্য আমরা সমাজবদ্ধভাবে জীবনযাপন করি। আমাকে অনেক কষ্ট করে, মায়া করে, দুঃখ কষ্টে লালন পালন করেছেন আমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। প্রয়োজনের আয়োজনে, ব্যবসা বাণিজ্যের ভিতরে আমার প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, এরপরে আমার পরোপকারী যারা আছে, যারা উপকার করেছেন, যাদের
হ্যাঁ, ত্যাগের বিনিময়ে আমার রিজিকের ফয়সালা হয়েছে অনেক জায়গায়, এরকম ভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করা উচিত। যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি যে এতটুকু হলাম, আমি যে এখন জীবনযাপন করতেছি, আমার খালা, আমার খালু, আমার চাচা, আমার চাচি, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার পরিজন সকলের প্রতি হক রয়েছে। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তাদের জন্য দোয়া করা আমার জন্য একান্ত অপরিহার্য। এর জন্য আমরা সমস্ত বাঙালি মুক্তিযোদ্ধা যারা আছে তাদের প্রতি আমরা দায়বদ্ধ। কি বলেন, ঠিক না বেঠিক? যারা নিজেদের জীবনকে বিপন্ন করে গেল, সকলের জন্য আমাদের বুক ভরা দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উতিয়া আতান ফাওয়াজাদা ফালইয়াজজি বিহি ফাইল্লাম ইয়াজিদ ফালিউসনি বিহি ফামান উসনা বিহি ফাকাদ শাকারাহু ওয়া মান কাতামাহু ফাকাদ কাফারা। কাউকে যদি কিছু প্রদান করা হয় তবে সে যেন তার প্রতিদান দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন তারা আমাদের জন্য দিয়ে গেছেন রক্ত, এখন আমরা কি প্রতিদান দিব? প্রতিদান দেওয়া একটাই শুধু বিষয়ের সামনে, তাদের জন্য দোয়া করা এবং মুক্তিযোদ্ধাদের যারা বাংলাদেশের ভিতরে যারা সন্তান আছে তাদেরকে অনার করা, ইজ্জত করা, সম্মান করা, তাদেরকে আসল মুক্তিযোদ্ধা আমি আমার জীবনে দেখেছি, মিথ্যা কথা কোনোদিন বলি না। অ্যাক্সিডেন্টে হাত ভাঙছে, তো এটা ধোঁকা দিয়ে প্রতারণা করে একটা মুক্তিযোদ্ধার একটা সনদ নিছে ভাতা পাওয়ার জন্য। কোন এক লিডার নেতা বাংলাদেশে বলেছিল, আপনারা হয়তো জানেন, যে মুক্তিযোদ্ধা আস্তে আস্তে কমবে, বাড়ে কেন? যারা মুক্তিযোদ্ধা এদের যখন একটা তারা বয়সের দ্বার প্রান্তে যখন চলে আসবে, তখন তো তারা মরে গেলে তো মুক্তিযোদ্ধা আস্তে আস্তে কমে যাবে না? কি বলেন, কমবে কি কমবে না? কিন্তু বাড়ে কেন? আস্তাগফিরুল্লাহ। তো এরকম ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে না, যারা আসল ফ্রিডম ফাইটার, অনেকও আছে, অনেক ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা রিক্সা চালায়, খাবার পায়, এরকম আছে, তারা যুদ্ধ করেছে, আমরা স্বাধীন তাদের উসিলায়। এর জন্য তাদেরকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে তাদের হক আদায় করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তো এই যে আমরা স্বাধীনতা পাইলাম, স্বাধীনতা পেয়েই স্বাধীনতার সার্বভৌমত্ব তখনই পরিপূর্ণ রক্ষা হবে যখন অনাচার, অত্যাচার, ব্যভিচার, কামাচার দুর্বৃত্ত হয়ে যাবে, যখন সকলে নিজের হক যখন পাবে, যখন অশ্লীলতার পাপ পঙ্কিলতা থেকে, যখন এরকম ভাবে গোলামির জিনজির থেকে, পরাধীনতা থেকে যখন পরিপূর্ণভাবে সুন্দর শান্তি এবং পরকাল ভিত্তিক আল্লাহর কাছে জবাবদিহি ভিত্তিক জীবন যাপন যখনই আমরা করতে পারবো, তখনই আসবে আমাদের সফলতা ইহকালে পরকালে, এবং স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম স্বাধীনতাকে এটি পরিপূর্ণভাবে মানুষ যাতে স্বাধীন থাকে এই জন্য ইসলাম এটাকে সাপোর্ট করেছেন। আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন পাঠানো হয়েছিল, সে সময় মানুষগুলি স্বাধীন ছিল না, মেয়েরা স্বাধীন ছিল না, মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসাবে তাদেরকে ব্যবহার করা হতো। এরপরে ইবাদত তারা ঠিকমতো করতে পারত না, তাদের উপাসনার বিষয় ছিল কয়েকটি মূর্তি মাত্র, এবং সূর্যের সামনে মাথা নত করা, নারীবধ, শিশুবধ, বিভিন্ন রকমের অত্যাচার, গোত্রে গোত্রে মারামারি, হানাহানি, পিটাপিটি, এটা তাদের লেগেই থাকতো। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোয় আলোকিত করে এমন একটা সমাজ উপহার দিয়েছিলেন, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেখানে কোনো পাপ ছিল না, সেখানে কোনো অত্যাচার ছিল না, কোনো জুলুম ছিল না, কোনো নিষ্পেষণ ছিল না, কোনো নিপীড়ন ছিল না, সকলের কথা বলার অধিকার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ন্যায় প্রতিষ্ঠিত করেছেন। ইসলাম এরকম ভাবে মানুষকে অধিকার দিয়েছেন, তবে অধিকার পেয়ে, স্বাধীনতা পেয়ে এরকম ভাবে তুমি যা ইচ্ছা তাই করবা, এটা করা যাবে না। ইসলাম যেমনি ভাবে বলেছেন তুমি হাসতে পারবা, তাতে কোনো সমস্যা নাই। ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা অল্প অল্প হাসো, বেশি বেশি পরিমাণে কাঁদো।
আপনি যে একটু হাসবেন, বুক ফুলিয়ে হাসবেন, ইসলাম আপনাকে সাপোর্ট করেছেন। মানুষের মনে চায় প্রয়োজনে রায়জনী বিবাহ আবদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বাধীনতা দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তোমাদের যাকে ইচ্ছে তাকে পছন্দ হয়, দুইজনের সম্মতিতে তোমরা বিয়ে করতে পারো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। বলি আল্লাহু আকবার। তোমার প্রভু প্রতিপালক যদি ইচ্ছা করত পৃথিবীতে সকলকেই মুমিন বানাইতো। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনাকে তো দারোগা বানায় পাঠানো হয় নাই, জোর করে মুসলমান বানানোর প্রয়োজন নাই, জোর করে ইমানদার বানানোর প্রয়োজন নাই। আপনি ইমানের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। আচ্ছা, আপনারা চিন্তা করে দেখেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন সকলকেই ইমানদার বানাইয়া মুসলমান বানাইয়া পাঠাতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ দিয়েছেন, জাহান্নামের পথ দিয়েছেন। তবে আমাদের তো কপাল ভালো, আমরা যারা বিশেষ করে যারা মুসলমানের ঘরে আমরা জন্ম নিতে পেরেছি, আমাদের কপাল ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দিকেও স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তবে কি মুমিন হওয়ার ব্যাপারে তুমি বল প্রয়োগ করবে? দেখেন, আপনাকে যদি কেউ এরকম ভাবে ইসলামের দাওয়াত দেয় সেটা ঠিক আছে, কিন্তু বল প্রয়োগ করে আপনার স্বাধীনতা হরণ করে জোর করে মুসলমান বানাতে হবে এমন অথরিটি ইসলামের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। সেটি যদি থাকতো, আজকের ভারতে যেরকম ভাবে মুসলমান নিধন চলতেছে, অত্যাচারের স্টিমরোলার নিয়া বাবরি মসজিদ ভেঙে ফেলল, মুসলমানের উপর নির্মম নির্যাতন। ভারত এক সময় শাসন করেছে, মুসলমানের এক সময় শাসন করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য স্বাধীনতার ইতিহাস আগে জানতে হবে। মুসলমান আলেমদেরকে, ওলামাদেরকে বাদ দিয়ে কিছুই করা যাবে না। আজাদী আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, তাহরিকে নবুয়তের আন্দোলন, এগুলো ওলামা হযরতরা করেছেন। ভারতের বিশাল বিশাল আলেম যারা আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে প্রথম মুসলমানের ওলামা হযরতরা রক্ত দিয়েছেন। তাদের বালাকোটের আন্দোলনের ভিতরে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। 40,000 আলেমদেরকে একসাথে তারা গাছে ঝুলিয়েছে। সম্মানিত ভাইয়েরা, ইতিহাস আমাদের জানতে হবে, ইতিহাস বিকৃত করলে চলবে না। বাংলাদেশও মুক্তিযুদ্ধের অন্যতম নেতা মাওলানা হামিদ খান বসানী ছিলেন, ঠিক কিনা যারা বলেন? মাওলানা, সম্মানিত ভাইয়েরা আমার, আমরা জানি হোসেন সঈদ সরওয়ার্দী শেরে বাংলা কি ফজল হকের সাথে আর যিনি রয়েছেন আরেকজন আলেম, তার নাম নেওয়া হয় না, মাওলানা আতাহার আলী সাহেব। তার এরকম ভাবে 71 যুদ্ধের ভিতরে এই যে 9 মাস যুদ্ধ হলো, তার অবশ্যই অনেক অগণিত ভূমিকা ছিল। এগুলো আমাদের জানতে হবে। আজকে নাস্তিক মুরতাদদের পায়ে তারা চলতেছে, শুধু তাই না, পীরেরবাগের যুবক যারা আছে, কয়েকজন যুবক, তার এরকম ট্রান্সজেন্ডার নামে নতুন এক ফতনার আবির্ভাব হয়েছে। সুতরাং ইসলাম গ্রহণ করলেন। স্বাধীনতা মানে এই না যে আপনি যা ইচ্ছা তাই করবেন। স্বাধীনতা মানে এই না যে আমাদের মুসলিম সমাজে অসভ্য কিছু ঢুকাইয়া দিবেন। স্বাধীনতা মানে এই না আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি স্বাধীনতা মানে এই না আপনি বকাবকি করবেন, গালাগালি করবেন, খুন করবেন, হত্যা করবেন, রাজধানী করবেন, নাস্তিকতাবাদ আপনি চালিয়ে দিবেন। স্বাধীনতার সার্বভৌমত্ব তাহলে রক্ষা হবে না, ঠিক কিনা বলেন? নতুন এক ফতনা মাথা চারা দিয়ে উঠেছে। সম্মানিত ভাইয়েরা, প্রিয় হাজিরা, আমি এই ব্যাপারে আমি খেয়াল রাখি না। আলহামদুলিল্লাহ, পীরের বাগ যুবকদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। অনেকে কয়েকদিন আগে আমার বাসায় গিয়েছে, তারা আমার সাথে আলাপ করছে, হুজুর আমি কি বলো কি? সম্মানিত ভাইয়েরা আমার, এই হাত দিয়েছেন কে? সকলে বলেন কে? চোখ দিয়েছেন কে? পা দিয়েছেন কে? এগুলো আমাদের জন্য আমানত। আমি কয়েক জুমা আগে আপনাদের সামনে বয়ান করেছিলাম, ঠিক কিনা বলেন? আপনাকে স্বাধীনতার মানে এই না কিসের এলিয়েন ফেলিয়েন আল্লাহ জানে। এলিয়েন নামের কিছু পৃথিবীতে নাই। এটা একটা খ্রিস্টান মুরতাদ যারা আছে তাদের কল্পকাহিনী। কি করলো? নাক কেটে ফেললো, নাউজুবিল্লাহি মিন যালিক। নাক কাটার পরে জিহ্বা 2 টুকরা করলো, চোখের পাপড়ি কেটে ফেললো, মাথার ভিতরে বেরকম অস্ত্রোপচার করে
এরপরে চতুর্দিকে চুলগুলো কেটে, মানে শয়তান মনে হয় ভয় পাবে যে আমি আর কি শয়তান, এরা তো আমার বড় উস্তাদ। তো স্বাধীনতা মানে এরকম না যে তুমি এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বানিয়েছেন তার সৃষ্টিকে তুমি এরকম ভাবে বিতর্কিত করবা, সৃষ্টিকে তুমি পরিবর্তন করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশের ভিতরে অনেক ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে ভাবে যদি কিছু করেন আলহামদুলিল্লাহ। যেমন আমরা বাংলাদেশে কিছু ঘটনা ঘটেছে, এরকম ভাবে মেয়ে ছিল, অটোমেটিকলি সে দেখে তার লিঙ্গ সহ সে পুরুষে রূপান্তরিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সেটি আল্লাহ পাকের ইচ্ছা। এছাড়া বর্তমান আপনার ছেলে কোথায় যে আপনি খেয়াল রাখবেন, প্রায় এরকম ভাবে হয়। সম্মানিত ভাইয়ের আমার, 1911 সালে এরকম ঘটনা ঘটেছে আপনার আমেরিকায়। সেখানে একজন ছেলেকে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। সে উপস্থিত যারা আছেন কারারক্ষী সহ জেলার, তাদেরকে বলল যে আমি এখন মেয়েতে রূপান্তরিত হয়ে গেছি। তো তার কথাটাকে প্রাধান্য দিয়ে জাস্টিফাই না করে মেয়েদের কাতারে যখন তাকে দিল, মেয়েদের যেখানে কারাবাস করে সেখানে যখন তাকে দিল, দেওয়ার পরে ঘটনাক্রমে দেখা গেল যে 2 জন মহিলা কয়েদি এরকম ভাবে গর্ভবতী হয়ে গেছে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আবার তাকে ঠিক ছেলেদের কারাগারে দেওয়া হলো। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজিরিন, এই ভাইরাস পৃথিবীর চারদিকে ঘটতেছে। এটাকে ট্রান্সজেন্ডার একটা মতবাদ বলে। সম্মানিত ভাইয়ার আমার, এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ করা উচিত। বাংলাদেশের এই নাস্তিক মুরতাদরা ট্রান্সজেন্ডারের পক্ষে যারা আছে তারা ওই আইন পাস করাতে চাচ্ছে। অর্থাৎ তার মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছে পুরুষ বা তাকে বানিয়েছে মেয়ে। মেয়েদের এরকম ভাবে কিছু ফাইজলামি আছে, মেয়েরা বান্ধবী। এর জন্য ইসলাম বলতেছে যে লা ইয়াদখুলুল জান্নাহ, যে সে কখনো জান্নাতে যেতে পারবে না যে নাকি দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। এর জন্য যারা ভালো মেয়ে, যারা ফরেজগার মেয়ে, যারা নেককার মেয়ে, যারা মুত্তাকি মেয়ে, যারা কোরআন পড়ে, যারা পর্দা করে, ওই সব মেয়েদের জন্য, যারা অশ্লীল প্রস্কটারের যারা মেয়ে, যারা পর্দা করে না, তাদের সাথে ইসলামের প্রয়োজন ছাড়া কথা বলা হারাম। এটা তো আমরা বুঝি না। মেয়ে এখন বিয়ে হয়, সমকামিতা হয় কি হয় না? পুরুষে যারা ব্যভিচার হয় কি হয় না? এখন এই মেয়ে বলবে যে আমি তো মোটামুটি আমার গঠন যা কিছু আছে, আমি এখন মোটামুটি পুরুষ, হ্যাঁ, আমাকে এখন পুরুষের দিকে দিয়ে দাও। যদি আল্লাহ কর্তৃক যদি পরিবর্তন হয় তো আলহামদুলিল্লাহ। বর্তমান বিভিন্ন জায়গায় এরকম আমরা খবর পেয়েছি যে সে পুরুষ, তাকে কোনো এক জায়গায় কুষ্টিয়া এরকম হসপিটালে র্যাব ধরেছে যে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাকে হিজড়া বানানো হচ্ছে। এরপর কেউ বা এরকম মনে করলো যে আমি এই মেয়েকে পছন্দ করি, এই মেয়ের সাথে আমি থাকবো, সেই মেয়ের সাথে থাকার জন্য সে এখন মেয়ে তো থাকা যাবে না, সে পুরুষ হওয়ার জন্য চেষ্টা করছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কোন জায়গায় এরকম ভাবে অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করছে বা এরকম ভাবে করছে না, এই ট্রান্সজেন্ডার এরকম একটা ফিতনা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। মেয়ের প্রতি আকর্ষণ হয়, হ্যাঁ, ছেলের প্রতি আকর্ষিত হয়, যদি ইসলাম এটাকে হারাম বলেছে। সম্মানিত ভাইয়ের আমার, এরকম ভাবে ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেকে এরকম ভাবে কখনো তোমরা নিজের হাতে নিজেকে কখনো ধ্বংস করে দিও না। এই ব্যাপারে আমাদেরকে সকলে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত ভাইয়ের আমার, স্বাধীনতার ব্যাপারে মুসলমানদেরকে বলছে স্বাধীনতা মানে এই না অশ্লীলতা ভাবে তুমি চলাফেরা করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। স্বাধীনতা মানে পুরুষদেরকে বলা হয়েছে জেনা ব্যভিচার যত পাপ পঙ্কিলতা আছে এর সামনে হয়ে যাবে না। আল্লাহ তাআলা খাওয়ার স্বাধীনতা দিয়েছেন, ওয়াকুলু ওয়াশরাবু, খাওয়া দাওয়া করবার স্বাধীনতা আছে, ওয়ালা তুসরিফু, আর ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, খাও এবং পান করো, কিন্তু মুসলমান অপচয় কখনো করবা না, বলেন সুবহানাল্লাহ। স্বাধীনতা আছে, তার মধ্যে কি তুমি মাদক গ্রহণ করবা? না, মাদক বর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসা করো, আর আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, সুদ বর্জন করো আর হালাল ভাবে ব্যবসা অর্জন করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, কোন কাজ অবশ্যই মঙ্গলের জন্য করেন। যদি আল্লাহ পাক নিজে পরিবর্তন করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোনটা ভালো করেন কিন্তু আমরা বুঝি না। মনোমুগ্ধকর একটা প্রাণবন্ত ঘটনা। একবার আল্লাহর এক বান্দা মৃত্যু সজ্জায়, তার সন্তান জিজ্ঞেস করতেছে, বাবা আপনার কি খেতে মনে চাইতেছে? বলতেছে, মা আমার জয়তুনের তেল দিয়ে আমার রুটি খেতে মনে চাচ্ছে। বলে ঠিক আছে, জয়তুনের তেল তো আছে, আমি রুটির ব্যবস্থা করছি। আরেকজন এরকম ভাবে কাফের, তো সে তার ছেলেরা জিজ্ঞেস করলো, বাবা আপনার কি খেতে মনে চাচ্ছে? সে বলতেছে, বাবা আমার বোয়াল মাছ খেতে মনে চাচ্ছে। যখন এরকম ভাবে জয়তুনের তেল দিয়ে যখন রুটি খাবে, আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও জয়তুনের তেলটা সাথে সাথে তুমি তার যেখানে ধরবে তেলটা তুমি ফালাইয়া দিবা। মৃত্যুর আগে তার আশা পূরণ হলো না। অন্য জায়গায় কাফের মুশরিক বোয়াল মাছ খেতে চাইলো, পুকুরের ভিতরে ফেরেশতাদেরকে বলল, আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতা যাও পুকুরের ভিতরে যাও, ওই পুকুরের ভিতরে বোয়াল মাছ নাই, বোয়াল মাছ তাড়াতাড়ি ওই পুকুরের ভিতরে দিয়ে দাও। বোয়াল মাছ দিয়ে দিল, ওই ছেলেরা উঠায় বোয়াল মাছ খাওয়াইলো। আর এরকম ভাবে ফেরেশতা একজন মুমিনকে জয়তুনের তেল দিয়ে শেষ আশা পর্যন্ত সে নিজের শেষ আশা ভরসা যেটি ছিল জয়তুন তেল দিয়ে রুটি খাবে, তার মনের আশা পূরণ হলো না। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও আল্লাহ কেন এটা আপনি করলেন? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা জানো কিনা? বলে, ও আল্লাহ আপনি তো সব জানেন, আমরা তো কিছুই জানি না। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা শোনো, যেই বান্দাকে আমি এমনি ভাবে জয়তুনের তেল দিয়া মনের আশা পূরণ করলাম না, তার জীবনের অনেকগুলি গুনাহ আছে। আজকে মনের আশা তার পরিবর্তন না করে, পূরণ না করে, আমি এরকম ভাবে তার জীবনের গুনাহগুলি মাফ করায় দিছি। জয়তুনের তেলের পরিবর্তে তার সামনে জান্নাতটা ধরে রাখবা, জান্নাতের খাবার আমি তার জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, সেটা তো বুঝলাম, কাফের বেঈমান বোয়াল মাছের ব্যবস্থা করলেন কারণ কি? দুনিয়াতে অনেক কাফের বেঈমানরা ভালো কাজ করে, যদি কিয়ামতের ময়দানে বলে, ও আল্লাহ ও মাবুদ আমি তো এই কাজটা ভালো করেছিলাম, তার সাজা দিয়া দিলা, আল্লাহ আমার তো এরকম ভাবে সাজা দেওয়া দরকার। আল্লাহ তাআলা বলবেন, ঈমান আনো নাই, ঈমান না আনার কারণে তোমার যে যারা পুরস্কার ছিল সেটি আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি। বোয়াল মাছ খাইতে চাইছিল, আশা পূরণ করছি। আমি আমার বান্দা বান্দিরে তোমার মতো সুখে রাখি নাই, কষ্টে রেখেছি। ঈমান আনার কারণে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন এরকম ভাবে ওই লোকটা জয়তুনের তেল খাইতে পারল না, কিন্তু আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতেছে, ফেরেশতা পাঠিয়ে দিল, ফেরেশতা পাঠিয়ে দিয়া ফেরেশতা বলতেছে, আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। তো আমরা যারা মুমিন আছি, বিপদ আপদ ঘাত প্রতিঘাতে আমাদের কোনো চিন্তাও নাই, ইনশাআল্লাহ পরকালে যা যা পাওয়া যাবে। ঠিক কিনা? ঠিক ভিতরে বলেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সমস্ত মতবাদ যেগুলো আছে, নাস্তিকবাদী মতবাদ, এগুলোকে আমরা আমাদের সমাজের ভিতরে জায়গা দেব। পীরের বাগের যুবক সহ, বাড়ি মালিক সমিতি সহ, আমার মসজিদ মাদ্রাসা কমিটি সহ, এলাকাবাসী সহ যারা আলোচনা শুনছেন সকলকে আমি আহ্বান জানাচ্ছি, এই ট্রান্সজেন্ডার এই ধরনের মতবাদ যাতে আমাদের সমাজে হানা না দেয়, হানা দিয়ে আমাদের ঈমানকে যাতে নষ্ট না করতে পারে, আল্লাহ পাক সেই ব্যাপারে আমাদের তৌফিক দান করুন। স্বাধীনতার সার্বভৌমত্ব আমার আপনার সকলের রক্ষা করতে হবে, মুক্তিযোদ্ধাদের জন্য প্রাণ ভরে দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন।